পরে আমি তো একটার পর একজনের পর একজন নবী এবং রসুল পাঠাইতেছিলাম। নূহ আলাইহিস সালামের পর থেকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিছুটা সময় পর পরই, যার ফলে পবিত্রতার এক সুমহান ধারা, উত্তম ধারা চলমান ছিল। কিন্তু জামানা যত দেরি হলো তো শেষ পর্যন্ত আসতে থাকলো মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট উত্তরসূরি। এখন নিকৃষ্ট উত্তরসূরি কারা? এইটার আল্লাহ তাআলা দুইটা পরিচয় বলছে। কারা? নবী, সিদ্দিক, আউলিয়া, এদের আল্লাহর প্রিয় বান্দাদের নিকৃষ্ট উত্তরসূরি কারা, নিকৃষ্ট জেনারেশন কারা, নিকৃষ্ট প্রজন্ম কারা? আল্লাহ বলেন দুইটা আচরণ যাদের মধ্যে। এক নাম্বার হলো আদাউস সালাহ, এক নাম্বার হলো যারা তাদের নামাজ নষ্ট করে। কি নষ্ট করে? আদাউস সালাত। যারা নামাজ নষ্ট করে তারা হলো মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট প্রজন্ম। কি নষ্ট করে বলেন? আবার বলেন, কি নষ্ট করে? তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, ওটা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন নামাজ নষ্ট করে এটা হলো নিকৃষ্ট উত্তরসূরির পরিচয়, নিকৃষ্ট প্রজন্মের পরিচয়। কিন্তু এই অর্থ হইল নামাজ পড়ে না এইটা না, নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু কি করে? নামাজ নষ্ট করে। মানে কি? মানে হলো এক নাম্বার, আজকে মহিলা মজলিসে এটা বলতে চাইছিলাম, আমার আসার দেরি হইল অল্প সময়, এই জন্য আমি পুরা বলতে পারি নাই। তো এক নাম্বার হলো নামাজ নষ্ট করে কারা? তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যারা জামাতের সাথে নামাজ পড়ে না তারা যেন তাদের নামাজ নষ্ট করে দিল। এক নম্বরে জামাতের সাথে নামাজ আদায় না করা, এটা যেন কি করে দিল? এরা নিকৃষ্ট প্রজন্ম। এখানে আমি বলছি সকালেও, প্রথম আগে কথা মনে রাখতে হবে, নামাজ যে পড়ে না, টোটাল নামাজ পড়ে না, তার কোনো আলোচনা নাই, উনি তুলনাহীন, ওনার কোনো তুলনা নাই। হ্যাঁ হ্যাঁ, ওনার কোনো কি নাই? তুলনা নাই। যে নামাজেই পড়ে না তার কোনো কি নাই? অতুলনীয়, উনি অতুলনীয়। হ্যাঁ, অতুলনীয়। এটা কোনো মানুষের কোনো কাতারেই পড়ে না। এটা কার লগে কি এনাম সাহেবের লগে তুলনা দিবে, না খলিল ভাইয়ের লগে তুলনা দিব, না কার লগে কি দিব? হ্যাঁ, তো কোনো তুলনাই নাই না, এর ওই লিস্টেই নাই। আইছে উনি মানে কোনো হিসাবেই নাই, এটা কোনো প্রকারেই পড়ে না, এটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না। বেনামাজি যার কপালে সেজদা নাই, এটা মানুষ, এটা পরিচয় দেয় কিভাবে? এটা রব্বুল আলামিনের গোলাম, এই পরিচয় দেয় কিভাবে? আফসোস ছাড়ার কিছু, আফসোস ছাড়া কিছু। এক মুসলমান, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, যে শুনেছে আমি মুসলমান, যে শুনেছে কালেমা, যে পড়েছে কালেমা, সে নামাজ ছাড়া থাকে কিভাবে? সে নামাজ ছাড়া থাকে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন না? এই লোকটা কি মুমিন না বেঈমান প্রমাণ করার উপায় নামাজ। নামাজ আগা কাটা না, কথা বুঝছেন না? খতনা করা এটা একটা আমল, সুন্নত আমল। খতনা করা, খতনা বুঝেন তো না? খতনা করা এইটা একটা সুন্নত আমল, এটা একটা মুবারক আমল, এটা সুন্নাত, এটা ফিতরাত, স্বভাবজাত সুন্নাত, এটা ঠিক আছে। এটা কিন্তু লোকটা মুসলমান না অমুসলমান, লোকটা মুসলমান না বেঈমান না ফরমান, এটা বুঝার পার্থক্যের উপায় হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাইলে এই জন্য আমি তাদের কথা বললাম না,
তাহলে আদাউস সালাহ অর্থ হলো নামাজ নষ্ট করে, নামাজ পড়ে কিন্তু কি করে? এক নাম্বার হলো জামাতে যে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবনে এমন কোনো আমলের ব্যাপারে এতটা কঠোর কথা বলেন নাই, নামাজ জামাত ত্যাগকারীর প্রতি যেই কঠোর কথা বলেছেন। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার দিল চায়, নবীজি বলেন আমার মন চায় আমি আমার যুবকদেরকে ডাকি, আমার ছেলেদেরকে ডাকি, করি আমার ছেলেরা কই, আমার যুবকরা তোরা কই আও,